প্রেস ক্লাব থেকে বলছি, আজকের আপনাদের এই প্রেস ক্লাব থেকে সমগ্র বাংলাদেশের মানুষকে আজকে জানিয়ে দিচ্ছি যে এর পরবর্তীতে যদি সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটে, সেদিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করবে এবং ইন্ডিয়ান দূতাবাসটাও সকলকে আমরা বলে দিতে চাই, আপনারা সীমান্তের নির্দেশনা দেবেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে চান, বাংলাদেশকে যদি বন্ধু মনে করেন, আর একটাও যেন সীমান্তে হত্যাকাণ্ড না ঘটে। পাপিয়া তো সামান্য ছাত্রলীগের একজন কর্মী ছিল, পাপিয়াকে কারা প্রটোকল দিয়ে, কারা প্রশ্রয় দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। আপনারাই বলেছেন সম্রাট খালেদ, তারপরে ওই যে কি শাহেদের না আপনার জিকে শামীম, এরা নাকি বিএনপির রাজনীতিতে করতো। তো আমার প্রশ্ন, বিএনপির রাজনীতি করে আওয়ামী লীগের সময় এরা কিভাবে এইভাবে দুর্নীতি লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেল? কারা এদেরকে রাজনীতিতে নিয়ে এসেছিল? কাদেরকে চা খাইয়ে, কাদের বাসায় রুই কাতলা ইলিশ মাছ সবজির বাজার করে তারা নেতা হয়েছে এবং সচিবালয়ে তারা গেলে মনে হয় এমপি মন্ত্রী ফেল। কারা এদেরকে প্রমোট করেছে? তাদের তো ধরছেন না। কাজেই বন্ধুগণ, একটা কথা বলতে চাই, আমরা বহুত ঠিক বলেছি, রাজপথ কাঁপিয়েছি, কিন্তু জনগণের পরিবর্তন হয় নাই। কারণ আমাদের দেশের মানুষকে আমরা রাজনৈতিকভাবে সচেতন করতে পারি নাই। সহজ প্রশ্ন, মানুষকে সচেতন করতে হবে, বোঝাতে হবে, তোমার আমার ভোটেই তো এই চোরগুলা সংসদে যায়, এই চোরগুলো এমপি হয়, মন্ত্রী হয়। তো তুমি আমি কেন এই চোরের পিছে আমরা হাঁটবো? কেন এই দুর্নীতিবাজ বাটপারের কাছে আমরা, বাটপারের পিছনে আমরা হাঁটবো? কাজে যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, যারা দেশকে নিয়ে ভাবে, যারা সমাজের মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়ায়, মানুষের জন্য কাজ করতে চায়, কথা বলে, তাদেরকে আজকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে হবে, তাদেরকেই আমাদেরকে সাপোর্ট দিতে হবে। এবং এই নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠায় আজকে আমরা তরুণ সমাজ একত্রিত হয়েছি এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি এবং শ্রমিক অধিকার পরিষদের লোকজন বেশি নয়। তারপরেও এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে করোনাকালীন সময়ে আপনার কামরাঙ্গীর চরে রিক্সা চালক থেকে শুরু করে, সদরঘাটের আপনার লেবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সীমিত সামর্থ্যের মধ্যে মানুষকে সহযোগিতা করেছে। এই জন্য শ্রমিক অধিকার পরিষদ শ্রমিকদের নিয়ে কাজ করার ফলেই আজকে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। শ্রমিক অধিকার পরিষদ আপনারা দেখেছেন, এর আগে পাটকল নিয়ে আমরা আন্দোলন করেছি, পাটকলের পক্ষে আমরা কথা বলেছি। এখন বাস্তব কথা ভাই, এই কয়েকজন মানুষ নিয়ে যদি আমরা বারবার রাজপথে মিছিল মিটিং করি, সরকার হাসে। এবং ওই যে বললাম যে যারা মরার ভয়ে এসি রুম থেকে বাইরে না, খালি সংবাদ সম্মেলন করে আর ভিডিও কনফারেন্সে কথা বলে, তারা বলতেছে সমস্যা নাই, এর কিছু লোকজন মিছিল মিটিং করে আবারও এমনি ছাইমা যাবে। কাজে যদি টনক নড়াতে হয়, তাহলে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে, জনগণকে বোঝাতে হবে। এই চিনি শিল্প, পাট শিল্প, এর আগে চামড়াও গেছে, আমাদের একার দায়িত্ব না। তাহলে এই চিনি শিল্প, পাট শিল্পকে যারা রক্ষা করতে চান, দলমত নির্বিশেষে বলবা আসেন, কোনো ব্যানার লাগবে না, ব্যানার ছাড়াই এই ঢাকার রাজপথকে আমরা চিনি শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প, নিজস্ব শিল্প রক্ষার জন্য আমরা একটা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করি। কোন নেতা লাগবে না, যারাই আসবেন, যারা কথা বলতে পারেন, মাইক তাদের কাছে থাকবে, তারা কথা বলবেন, কিন্তু একটা সার্বজনীন আন্দোলন আমরা গড়ে তুলি। যদি একটা সার্বজনীন আন্দোলন গড়ে তোলা না যায়, তাহলে কিচ্ছু হবে না। ওই যার যার ব্যানার থেকে রাজপথে এসে দাঁড়াইবে, ফেসবুকে দেখাবে, নিউজ হবে, কিন্তু কাজের কিছু হবে না। যেমনটি এই ভোটারবিহীন সরকার, আপনার বিবিসিতে আমাদের প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউ দিয়েছিলেন, চমৎকার কথা বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নেতা হিসেবে তো তার কথা ঠিক আছে, সবাই তো চায় নিজের ক্ষমতা আঁকড়ে ধরতে। প্রধানমন্ত্রী বিবিসিতে বলেছিলেন, দেখেন 30শে ডিসেম্বর যদি ভোট না হতো, জনগণ যদি ভোট না দিতে পারতো, জনগণ তো রাজপথে নেমে আসতো। কথা তো ঠিক, কথা ঠিক। কারণ আপনি যদি ভোট না দিতে পারছেন, আপনি কয়দিন আন্দোলন সংগ্রাম করছেন? আপনি কি আপনার ভোটের দাবিতে এই দেশের মানুষ কি রাজপথে নেমে এসেছিল? নেমে এসে নাই। কাজে আমি বলবো যে আমরা সবাই পাপী। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপিয়ে দিলে হবে না। এই যে 30শে ডিসেম্বর আসতেছে, ক্ষমতাসীন দল হচ্ছে গণতন্ত্রের
বিজয় দিবসটাকে পালন করবে। এর চেয়ে নির্লজ্জ বেহায়া কথা পৃথিবীতে আর কোনো আছে বলে আমার নয়। সমগ্র বিশ্ববাসী সাক্ষী যে 30 ডিসেম্বর ভোট হয় নাই, এটি একটি অবৈধ নির্বাচন, জনসম্পৃক্ততার নির্বাচন নাই। সেই নির্বাচনকে তারা গণতন্ত্রের বিজয় দিবস বলে পালন করে। নির্লজ্জ সরকার, ধিক্কার ধিক্কার, নির্লজ্জ আমরা সরকার। আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কি ন্যূনতম লজ্জা নাই যে এইভাবে মানুষের সামনে তামসা করছেন? মানুষ দেখতেছে। যেই দিনের প্রতিবাদ করবে কোনো গুগু রক্ষা পাবেন না। কারণ মানুষ অনেক সহ্য করেছে, মানুষের গা জ্বলে, রক্ত টকবক করে, কিছু বলতে পারছে না। কারণ মানুষ চায় যে সেরকম কিছু নেতা আসুক যারা প্রকৃত পক্ষে এই ভাওতাবাজি, দুর্নীতি, বাটপারি, চুরির রাজনীতিকে পরিবর্তন করবে। যেটা 111 সরকার শুরু করেছিল, শুরুর দিকটা তাদের ভালো ছিল, কিন্তু শেষের দিকে তারা ভারতের পাল্লায় পড়ে তারা তখন এই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে এই ভোটারবিহীন আওয়ামী লীগকে ক্ষমতা আনলো। ঠিক একইভাবে আপনাদেরকে বুঝতে হবে, ভারতের মিশন শুরু হয়েছে সেই 111 থেকে। আজকে আপনারা দেখেছেন পৃথিবীর কোথাও এইভাবে কোনো রাষ্ট্রদূত বলে যে আওয়ামী লীগে না থাকলে তাদের বাংলাদেশে কোনো বন্ধু নাই। মানে এটা স্পষ্ট কথা, আওয়ামী লীগকেই তারা চায়, আর এদেশের জনগণকে চায় না। অথচ আমরা বারবার বলছি যে তোমরা আমাদের নিকটতম প্রতিবেশী, তোমরা এদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করো, এদেশের জনগণের মুখের ভাষা বোঝো, চোখের ভাষা বোঝো, এদেশের মানুষের পাশে থাকো, কোনো ভোটারবিহীন অবৈধ স্বৈরাচারের পাশে নয়। তারপরেও যদি ভারতের রাষ্ট্রদূত মহোদয় এই কথা বলেন, এবং সেটি যখন গণমাধ্যমে এসেছে, ইত্তেফাক পত্রিকা লিড নিউজ করেছিল, আবার ক্যাপশনটি চেঞ্জ করে দিয়েছিল। কি চিন্তা করেন? তো এই কারণে বলছি যে আজকের যে সোজা হিসাব, এগুলো সাধারণ মানুষ হয়তো বুঝছে না। এই যে পাটকল বন্ধ হচ্ছে, চামড়া বন্ধ হয়েছে, এখন চিনি কল বন্ধের পায়তারা চলছে, এগুলো ভারতীয় ষড়যন্ত্র। এবং ভারত এই যে আওয়ামী লীগে না থাকলে এদেশে তাদের কোনো বন্ধু নাই, এই কথা বলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত করেছে। তাই আমরা ভারতের রাষ্ট্রদূতকে বলতে চাই, আপনি অতি দ্রুত আপনার এই কথা ফিরিয়ে নেবেন এবং এই কথার জন্য দুঃখ প্রকাশ করবেন। আর একটা কথা দেশের মানুষকে বলতে চাই, প্রতিনিয়ত সীমান্ত হত্যা হচ্ছে, অনেক টকশো হয়েছে, আলোচনা হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। সমাধান একটা আছে, আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার সাথে নামেন, পরের দিন থেকে বাংলাদেশের সীমান্তে একটাও হত্যাকাণ্ড ঘটে না। আমি আজকের এই প্রেস ক্লাব থেকে বলছি, আজকের আপনাদের এই প্রেস ক্লাব থেকে সমগ্র বাংলাদেশের মানুষকে আজকে জানিয়ে দিচ্ছি যে এর পরবর্তীতে যদি সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটে, সেদিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করবে। এবং ইন্ডিয়ান দূতাবাসটাও সকলকে আমরা বলে দিতে চাই, আপনারা সীমান্তের নির্দেশনা দেবেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে চান, বাংলাদেশকে যদি বন্ধু মনে করেন, আর একটাও যেন সীমান্তে হত্যাকাণ্ড না ঘটে।